এখন আমার একটু তোমরা কোন কারণে সারা রাত তোমরা ঝগড়া করে নাও, তোমরা বিশ্বের মধ্যে কোন সময় ঘুমাও নাই। ওই সময় আল্লাহর বান্দা জানে এই যে মহিলাদের ভাই, এই মহিলারে আমি জমিনের মধ্যে বিবাহ করলাম, কিন্তু যখন রাত্রেবেলা মহিলা দরজা আমার ইচ্ছা হয়, তখন সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে জ্বলা আরম্ভ হয়ে যায়, আমার শরীরে জ্বলা আরম্ভ হয়। এই জ্বলার কারণে আমি আমার বিবির জমিনের মহিলা কথাটা হাসান এই বেটার লোকের জমিনের মধ্যে আমার বিবাহ হইল, আমার স্বামী যখন আমার নিজের দায়িত্ব চাই, তখন আমার শরীরের মধ্যে জ্বলা আরম্ভ হয়, আমার শরীরে কম্প আরম্ভ যায়। এই প্রথমের কারণে আমরা সমস্ত রাত্রে ঝগড়া ঘোরার হয়ে দেখা যায়, আমরা বিদায় হয়ে এখন পর্যন্ত ঝগড়া ঘোরা বিদায় হয়েছে না। এখন তুমি আবার পৌঁছাই এই যে মহিলার বিবাহ করলাই, এই মহিলার পরিচয় পাইছ আমার হইলা বলে অমুক জায়গা এখানে ঠান্ডা মাথায় খেয়াল করে আগে আল্লাহ কি পরিমাণ বিলিয়ন জ্ঞান আল্লাহ দান করছে। আমি আগে হইয়া যে মহিলারে জমিন বিবাহ করলাই, এই মহিলা তোমার বিবি নাই, এই মহিলা হইলা তোমার মা। বিবাহ করছো, এই তোমার বউ নয়, এই তোমার মা। পরবারে বেটা গরম হয়েছে যে মহিলার সাথে আইন গরম, আপনি কি কথা বল, আমরা দুজনের বিবাহ হয়েছে, আমার বদলান মহিলা এখন আমার উত্তর দেও, তুমি জমিন বিবাহ আগে জমিন তুমি গুনার কাম করছ, তুমি অন্য পুরুষের সঙ্গে জমিন জিনার কাম করলাই, আর এই জিনার কারণে তোমার গর্বের মধ্যে অন্তঃসত্ত্বা গর্ভধারণ করলাই। ও মহিলা, যখন তোমার সন্তান জমিতে হল, তখন তোমার মায় আর তুমি গভীর জঙ্গল গেলাই, গভীর জঙ্গল গিয়া এই সন্তানের জঙ্গলের মধ্যে তুমি ভালো যাইলা। কথাটা হাসান আলী বলে ঠিক আছে, ওইলা তুমি গুনাহ করলা, এই জিনার কারণে তোমার গর্ভে সন্তান দিয়েছে, সন্তান প্রসবের সময় তোমার মা বলে দিয়েছা লইয়া তোমার জঙ্গল গেছো, জঙ্গল যাওয়ার পরে সন্তান প্রসব হয়েছে, জঙ্গল তৈয়া আওয়াজ হয়েছে বাইরে যাওয়ার মহিলা। এখন আমার পৌঁছাই যখন তোমার সন্তান গভীর জঙ্গলে ঘুরায়, তুমি এবং তোমার মা দোলনা দিশায়, ও সময় একটা কুকুর তোমার দাদুর দরবায় শুয়ে বলে হান বলে তোমার দাদুরে তুমি মার মায়ায় নামির মায়ার কারণে এই দাদুরে কুকুর খাইলে কারণে কুকুর করে বাঁচার জন্য তোমার মায় একটা ইটর তোমার বিরাট বড় পাথর হাতের মধ্যে রয়েছে, কুত্তার এই জামানত লাগিয়া তোমার সন্তানের মাথার তাদের মধ্যে আছে বলে হ্যাঁ ঠিক আছে। দেখছি আমার দাদুরে কুকুরে লইয়া দাঁড়িয়ে, তখন আমার মায় এক পাথর লইয়া কুকুরের এইটা মারছে, আর এটা মারতে কুকুর ধরে গেছে, কিন্তু এই পাথর গিয়ে আমার দাদুর মাথা লাগিয়ে মাথা ফাটিয়েছে, ফাটিয়া রক্ত বায়ু আরম্ভ হয়েছে। ও সময় উঠিয়ে সবাই ও আলী আমি যখন দেখলাম আমার খলিলের তোমার দাদুরের মাথা ফাটিয়া আমি মার জান আমার বড় দুঃখ লাগছে, আমি এবং আমার মা আমার কাপড় গেলাম, আমার কাপড় ধরিয়া আমার জাতের মাথা ভেন্ডি সরিয়া দিলাম, যাতে আমার জাতের শরীর কোনো সময় মরে না।
হযরত আলী ফরমাইল মদিনা এরপরে যাদের খবর লইছলি এ আমিরুল মুমিনিন এর বাদে যাদের খবর আমি জীবনে লইছি না হযরত আলী ফরমাইল আল্লাহর বান্দা তোমার মাথা করে খবর শোনাইলাম যখন খবর শোনাইছ ওই সময় ফরমাইল এখন তুমি দেখো চাই তোমার রাতের যখন কুকুরি তৈরিটা বসায় তোমার রাতের মাথা ফাটিস ও দেখো তোমার রাতের মাথাতে পরিবর্তন বেশি আছে এই তোমার স্বামী নাই আল্লাহর বন্ধু হইলে তোমার ছেলে হোক সুবহানাল্লাহ এর কারণে আমাদের বুঝলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ওলা জ্ঞান দাও বসা বন্ধা জমির জ্ঞান দাও হইলাম আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন হইলাম কি পরিমাণ করে রাখলাম রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত হল ওমা বাইনা রিজলিহি আদমাল্লাহুল জান্নাহ যদি তোমার গোলামের মধ্যে ভালো জায়গা আছে এই জায়গার যদি জিম্মাদারি মারা যাও আদমাল্লাহুল জান্নাহ কালকে আমি তোমাদের আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য কোরবানি দেব মুহাম্মদ সাল্লাল্লাহু এর জন্য আমার যুবক সমাজ এই জমির মধ্যে জানিয়া বুঝিয়া জমির গোড়া কাম করিল না তোমরা যদি গোড়া করে দাও আল্লাহ আল্লাহ তোমার জীবনের গোড়ারে মাফ করে দিবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি وتوبة نصوحا يا أيها الذين آمنوا الله يقول يا مريم الذي شريك وتبل لكم توبوا إلى الله আমি আল্লাহর কাছে তওবা করব তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত তওবা করিও বাইরে জোয়ার গুনাহ ফরমায় গুনাহ করলে আল্লাহর দরবারে তওবা করো আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ আমার মাতৃষ্ট হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ভাই একদিন হযরত আলী বললেন আমার কয়েকটা ওসিয়ত হইল আমি যখন দুনিয়া ছেড়ে মারা যাইব আমি মারা যাওয়ার পরে আপনি জমিন বেশি মানুষ জানাইব না আমি মারা যাওয়ার পরে জমিনও বেশ মানুষ বনাই না বলে এখানে বলে মানুষ জমলে আমার দেখলেই বা আমি রাত আসলাম না মুখা আসলাম শরীর মানুষে বুঝিনি এর কারণে মানুষ বনাই না আরেকটা ওসিয়ত হইল আমার দিনের বেলা খবর দাফন করিও না আমার রায় করে খবর দাফন করিও হো না সুবহানাল্লাহ হ্যাঁ মান বুঝে জানো এর ওরে কইলা আলী ও আমার আদরের স্বামী আমি মারা যাওয়ার পরে আমার যখন কাফনের মাধ্যমে আবৃত করবার তখন অমুক জায়গার মধ্যে একটা খাগজের ধোঁয়া আছে ও খাগজের ধোঁয়া খান আমার কাফনের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান বিবি এই খাগজের ধোঁয়া কি ধোঁয়া হযরত হাসান ফরমান আলী ও আমার আদরের স্বামী তখন আপনার লগে আমার বিবাহ হইতো আমার মহল নির্ধারণ করাইল ওই সময় আমি বলতো না শেষ সময় নবীজির কাছে আমার মহল হইতো যখন কামতের আপনার গুনাহগার উম্মত হাসরের ময়দানে লোক দিবা ওই সময় আমি ফাতিমার সবার সর্বপ্রথম দিতাম যদি ভয় তাহলে আমি রবিয়া জীবন হবে না কতক্ষণ নবী উম্মতের মধ্যে মায়া দেখাইছেন বুঝলেন আমরা যখন 6 লাখ নারীরে খামাইতো 8 লাখ নারীরে খামাইতো কইছেন যে কিয়ামতের দিন আমার বাবা গুনাহগার উম্মত হাসরের মধ্যে উঠিবা ওই সময় আমি সবাই জান্নাত হইয়া যাইতাম ওই আমি রাজি আছি না আল্লাহর হাবিব ফরমায় মাগো কি ফয়সালা है তোমার আমার বুজুর্গ হঠাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম দৌলত লেখা খালু দয়া রাসূলুল্লাহ
সামনে আয় ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে নাই দেখো কখন আল্লাহ কবুল করলেন ও খাতুনের মধ্যে লেখা আছে সুবহানাল্লাহ এর ফলে আমার বললেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মধ্যে মারা যায় হযরত আলী খামোশা নবী দিয়া দিয়েছেন যখন কিয়ামতের মধ্যে হইবা সেই হাসরের ময়দানে আল্লাহর কাছে বলা যায় আল্লাহ আমার বিবাহের মহারণ তোমার নবীর গুণগান উম্মতে সবার ভয়ঙ্করিতা আল্লাহ কিয়ামতের ময়দানে হইয়া তোমার নবীর উম্মতের আর্জনা করিয়া দিও বাইরে বন্ধা জমির দোয়া করব আল্লাহ বলবে আমার হাবিব قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله يقول আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন আমার মায়ের বন্ধু-বান্ধবী জানাইলে যারা জমিন ন্যায়ের সীমালঙ্ঘন করিয়া ওইলে কাম গুনাহ কাম করিয়া নফসের উপর বাড়াবাড়ি করে লইছেন ও নবী তুমি তাদের জানাইবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত করে কোন সময় নিরাশ হইব না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ ভাইরে কোন এই জমিন মানুষ যখন নামাজ পড়ে মুসিবতের মধ্যে পড়ে তখন মানুষের মন দুর্বল হয়ে যায় ওদের চাইরা নবী হযরত মুসা আলাইহিস সালাম এক ব্যক্তি আসলে জমিন তোমার কি করছে না ইলা কোন দোলাই যে কোন আল্লাহ বান্দায় জমিন করছে না ইলা কোন গুনাহ নাই আমি শেষ করে দিয়া কষ্টর বলি ইলা কোন গুনাহ নাই যে গুনাহ আল্লাহ বান্দা করছে না তার কোনো মিস নাই মানুষ দোয়া করছে আল্লাহ এগুলো জমিন করে তুলি দাও এবার হারালে এই জমিন গজল নাজিল হইব আর এই গজলের হারালে আমরা জমিন মুসিবত হয়ে যাব এলাকা ছাড়িয়ে তুমি চলে যাবেন ভাই আল্লাহ বান্দা কইল মুসা আমি সবাই ভুল করার কারণে আল্লাহ গ্রাম করে বলে বিতাড়িত হইয়া ভাইরা আল্লাহ বান্দা গ্রাম ছাড়িয়ে জঙ্গল যায় আর কয়েকদিন বাদে আল্লাহ জানাইল ও মুসা তুমি অমুক জঙ্গল যাও আমার নাফরমান জঙ্গল আছে আমার নাফরমান জঙ্গল করে তুমি হইয়া দে बेटा गांव सरिया हर के आश्रय लईছে আল্লাহ জানাইছেন হে মুসা ও নাফরমানকে তুমি জঙ্গল করে মার করিয়া দাও আমার এই জমিনও দেবইতন কোনটাই মানুষ এই তো কইজি আমার বলরান বাইরে জওয়ান আল্লাহর বান্দায় নিজের বাড়ি মা বাবা ভাই বিলাদা প্রিয় সদস্য সারিয়া কবির জঙ্গল যায় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার কাছে বলল আল্লাহর বান্দা ওলা ফরমান আল্লাহর অর্ডার এই জমিন সারিয়া বলল গায় ভাই আল্লাহর বান্দা কান্দে কান্দে বলল মুসা আমি জমিন ওয়ালা ফরমান আল্লাহ আমার এলাকা থেকে বিদায়িত করাইলা এখন গভীর জঙ্গল হইলাম ও মুসা এই জঙ্গল করে আমি কইলে তো আমার কইলাও হযরত মুসা আলাইহিস সালাম ফরমান আল্লাহ ওদালো এই জঙ্গল করে তুমি কইলে আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি জমিন গুনাহ করে খারাপ করে
নাই, আমার জঙ্গল করে সরাই, তোমার তোমার জমি নাই, আমি ঘুমাই জায়গা নাই। আল্লাহর বান্দা পাহাড়ের মধ্যে একটা গুহার মধ্যে গিয়া বন্ধা ঢুকে, কোনো মানুষ জানে না, মায়ের জানে না, বাবার জানে না, নিজের সন্তান দিয়ে জানে না, বিবি জানে না। আল্লাহর বান্দা জানে নাই এই পাহাড়ের গুহায় আল্লাহর বান্দা নিজের দুর্দশার কারণে আল্লাহর বান্দা নবীর মধ্যে হচ্ছে জমির জমিন হয়েছে। যখন বান্দা মরণ হয়েছে ওই সময় আল্লাহর বান্দায় আল্লাহ বলে আলহামদুলিল্লাহ, আমি তোমার নাফরমানি খবর আমার এলাকা ছাড়াই নাই, আমার জমির জঙ্গল ছাড়াই নাই, এখন আমি এমন গুহার ভিতরে এলাম, আমি